নদীমা আমারে কেমন দয়া করছে, ঝুড়িটা মাছে একদম ভইরা গেছে। আজকা বাজারে ভালোই পয়সা হইব এগুলা দিয়া। সংসারটা ঢের ভালো চলতেছে, কোনো চিন্তা নাই আমার। মাছ ধরতাছি, বাজারে বেচতাছি, আর টাকা কামাই করতাছি। সংসারেও কোনো অভাব নাই। এই জীবনে আর কি চাই। কি গো, আজ বাড়িতে একটু দেরি কইরাই আইলা মনে হইতাছে। বাজারে গেছিলা নাকি? হ গিন্নি, আজ মাছ একটু বেশি ধরা পড়ছে, তাই আগে সেই মাছ বাজারে দিয়া তারপর বাড়িতে আইলাম। নদীটা যেন আমাকে মায়ের মতন, যতবারই যাই না কেন খালি হাতে ফিরায় না। সবই সৃষ্টিকর্তার কৃপা। সংসারটা বেশ শান্তিতেই চলতাছে, তোমারই একটু কষ্ট করুন লাগে, এই আর কি। মা মা, আজ মাস্টার মশাই কইল আমি নাকি ক্লাসে সেরা হইছি। গত মাসের পরীক্ষাতে আমি সবার থেকে বেশি নাম্বার পাইছি। সাব্বাস। এই না হইলে আমার পোলা। মন দিয়া পড়াশোনা করবি বাবা, তোরে মানুষ করতে পারলে আমাকেও কষ্টটা সার্থক। বাবা, আমি তোমার মাছ ধরা দেখতে চাই। কত দিন হইছে আমারে তোমার সাথে নাও না। আচ্ছা দেখি, সুযোগ পাইলে কালকেই তোরে নিয়ে যাবো বাবা। পড়াশোনার ফাঁকে নদীটাও একটু দেখা দরকার। তয় মনে রাখিস, আগে বিদ্যা পরে মাছ, বুঝলি? ওগো, তোমার ধরা মাছের স্বাদই আলাদা, এমন কেন গো? এইটা তো আমার হাতে না, তোমার হাতে। তুমি অনেক যত্ন করে রান্না করো যে, তাই। আর সবাইরে নিয়ে খাইলে মনটাও ভইরা যায়। আমাগো সংসারে কোনো কষ্ট নাই। আমি চাই সারা জীবন এভাবেই চলুক। আরে দেবেন ভাই, কতবার জাল ফালাইলাম, মাছ নাই কেন? এত মাছ কই গেল? আমার জালে তো একটা মাছও নাই। আইস নদীর কি হইল? আইস কোনো মাছই পাইতাছি না। মনে হইতাছে নদীটা মাছ শূন্য হইয়া গেছে। যদি সত্যি তাই হয়, তাইলে কেমনে করে সংসারটা চালামু? এইটা ভাই ভাই তো ডর করতাছে। দেখো সিধু দাদা, সারাদিন খাটাখাটি কইরা শুধু এই দুইটা মাছ পাইলাম। এই দিয়া সংসার চলবো কেমনে? আমার সংসারে তো অনেক খরচ, চাল ডাল আনতে হইব, বাচ্চাটার পড়াশোনা আছে। মাছ না পাইলে আমার সব কিছু শেষ। হ, আমারও অবস্থা এক। ঘরে বউ খালি খাইতে চায়, পোলাপান কান্দে। নদীটা যদি মাছ শূন্য হইয়া যায়, তাইলে তো আমরা শেষ। আগে নদীটা ছিল আমাগর ভরসা, আর এখন নদীটা যেন অভিমান কইরা মুখ খুঁড়াইয়া নিছে। দাদা, আজকের দিনটারে বিফল মাইনে নেওয়া ছাড়া আর কোনো উপায় নাই। তো এইভাবে যদি চলতে থাকে, আমাগো দিন একেবারে শেষ। ঠিক কইছো দেবেন, নদীটা আমাগো পেটে ভাত দিত। নদী ছাড়া আমাগো কোনো গতিই নাই। সৃষ্টিকর্তা ভালা জানেন সামনে কি হইব। মনে হইতাছে এই দুনিয়াটা অন্ধকার হইয়া আইতাছে রে। সংসার কেমনে চালামু সেটাই তো বুঝতে পারতাছি না। কি হইছে গো, তোমার মুখটা অমন দেখাইতাছে কেন? আর সাকাটা খালি কেন? সে কথা আর কইও না গিন্নি, নদীটার কিছুই দিতাছে না। সারাদিন খাটাখাটি কইরা 2-3টা মাছ পাইছি। সংসার খরচ উঠানোর লাইগা তাও বাজারে বেচে দিয়ে আসলাম সেইগুলান। হাই হাই, এইটা তুমি কি কইলা? এইভাবে চললে সংসারটা কেমনে চালামু? ঘরে তো চাইল ডাইলও নাই। গিন্নি, আমি বড় চিন্তায় আছি গো। বিল্টুর পড়াশোনার খরচ, তোমাগোর খাওন দাওন, ঘরের খরচ, সবকিছু কেমনে চলবো?
নদী যদি মাছ না দেয় আমার কপালটা তো অন্ধকার হইয়া যাবো কিন্নি। তোমার এমন হতাশ দেখা আমার বুকটার মধ্যে কেমন হাহাকার করতাছে, কিন্তু শুধু কষ্ট কইরা লাভ নাই, কিছু একটা নতুন উপায় বাইর করতে হইব। নতুন চিন্তা মানে? আমি তো জন্ম থেকেই মাছ ধরি, মাছ ধরা ছাড়া আর তো কিছুই জানি না আমি। তাইলে শিখতে হইব, দুনিয়াটা বদলাইতাছে, আমাকে কিছু নতুন পথ খুঁজতে হইব, নাইলে সংসার চালাইবা কেমনি কও? এই রকম খাবারে বিল্টুর পেটটা কি ভরবো? আগে তো মাছের ভুরি ভোজ হইতো, আর এখন তো শুকনো মাছও জোটে না। কি করবো কও, বাজারে জিনিসের যা দাম, হাতে টাকাও নাই, আবার তোমার আয়ও তো কইমা গেছে। সংসারটা এইভাবে চলতে থাকলে কেমন হইব? ওগো, তুমি এত ভাঙ্গা পড়ো না, কিছু একটা নতুন পথ বাই করতে হইব, যতই কষ্ট হোক আমি তোমার পাশে আছি। বাবা বাবা, আইজো মাস্টার মশাই আমার খুব প্রশংসা করলো, আমার নাকি খুব বুদ্ধি। ভালা হইছে বাবা, তুই যদি ভালা কইরা পড়স আর ভালা নাম্বার পাস তাইলে আমার বুকটা ভইরা যায় রে বাপ। তোমার কি হয়েছে বাবা, তোমার এমন লাগতেছে কেন? বাবারে, তুই পোলাবান মানুষ, তরে কই আর কি হব, তাও কই আজ 4-5টা দিন ধইরা নদীতে কোনো মাছ পাইতাছি না। সংসারটা কেমন করে চালামু সেই ভাবনায় আমার মনটা খাইয়া ফেলতাছে। তোর বাপে সারাদিন খাটাখাটনি কইরা হাতে কিছুই আনতে পারে নাই, সংসারে চাল ডাইলও শেষ হইয়া আইতাছে, কপালে কিসে আছে? বাবা, নদীটা যদি মাছ না দেয় তাইলে কলসের ভেতর মাছ চাষ করে দেখো না কেন? এই দুঃখের মধ্যেও আসল লাগলো। আরে পাগল, কলসের ভেতর আবার মাছ চাষ হয় নাকি? তোর মাথায় ঘিলু আছে তো? হ্যাঁ, একটাবার চেষ্টা করে দেখোই না বাবা, ছোট ছোট মাছের পোনা কিনে এনে কলসে রাখো। আমি তো বইয়ে পড়েছি, মাছ পানি আর খাবার পাইলেই বড় হয়। ওইটা বইয়ের কথা রে, দুনিয়ার বাস্তবতা অনেক কঠিন। কলস তো নদী না, মাছ কলসের মধ্যে কেমনে টিকবো কত বাবা। ওগো, মাথা ঠান্ডা কইরা শুনো, বিল্টুর কথা এমনি এমনি উড়াইয়া দিও না, নদীতে মাছ নাই, সংসারে কষ্ট বাড়তাছে, নতুন কিছু না করতে পারলে একদিন না খাইয়া মরতে হইব কইলাম। আরে কি সব কম, ও পোলাপান মানুষ, কি দিয়া কি কইছে, তুমি ওর কথা ধইরা বইসা আছো? কলসে মাছ চাষের কথা ভাবলেই তো আমার হাসি পায়। আরে অন্তত একটাবার চেষ্টা কইরা দেখোই না কি হয়, চেষ্টা করতে দোষের কিসের? হুডে, মা ঠিক কইছে। বাবা, তুমি একবার কলস আনো, আমি মাছকে খাবার দিমু। আমরা সবাই মিল্লা চেষ্টা কইরা দেখি মাছ বাঁচে কিনা। তোরা যখন এত কইরা কইতাছ, একবার চেষ্টা কইরাই দেখি কি হয়। এই দেখো সিতুদা, আমি বাজার থেকে বাকি কইরা কিছু পোনা আনলাম আর 2টা কলসও নিয়ে আইছি। এখন দেখি তোমার পোলার এই আজব আইডিয়াটা কাজে দেয় কিনা। আর কইও না রে ভাই, পোলাপানের বুদ্ধি কি যে হইব, কলসের ভিতরে মাছ বাঁচবো কেমনে এইটাই তো আমার মাথায় আইতাছে না। আরে দাদা, চেষ্টা না করলে বুঝবা কেমনে? তোমার পোলার এই বুদ্ধি শুইনা বাজারের লোকজন হাসাহাসি করতাছিল, তয় আমি কইছি সিধুদা সফল হইলে আমাগো গ্রামের নাম উজ্জ্বল হইব। ওরে বাবা, এই খালি কলস দিয়া আবার কি করবার বুদ্ধি করতাছ? মহেশদা, সিধুর পোলা বিল্টু কইছিল কলসের ভিতরে মাছ চাষ করা যায়, তাই আমরা চেষ্টা করতেছি। কি কইলা? এই কাম তো গ্রামের কেউ কোনোদিন করে নাই। আইসা, মাছ যদি মইরা যায় তখন কিন্তু হাসাহাসি হইব কইলাম। এইটাই তো ভয় পাইতাছি, সংসারে টানপোড়েন চলতাছে, এর মধ্যে এতগুলান টাকা খরচ কইরা কলস কিনলাম, দেবেন ধার কইরা পোনা আনলো, আর এখন যদি এইটাও নষ্ট হয় তাইলে আমার আর কিচ্ছু থাকবো না। ভয় পাইলে হইব না সিধুদা, অন্তত একটাবার চেষ্টা করে দেখি না। নদীটা যখন মুখ ঘুরাইছে তখন অন্য রাস্তা তো খুঁজতেই হইব নাকি? সিধুদা, তুমি নিজে হাত দিয়া মাছ ছাড়ো, এইটা তোমার নতুন শুরু হইব। জানি না রে দেবেন,
বোনের ভিতরে জানি কেমন ভয় করতেছে রে। ভয় কইরা লাভ নাই, আইগে যাও আইগে যাও। ওরে বাপ রে, দেহ দেহ মাছটা তো সত্যি সাঁতার কাটতাছে। হ দেহি যা আছে কপালে। আহারে, খাও খাও আমার ছোট্ট পোনারা খাও। তোরা যদি বাঁচস তাইলে আমার সংসারটাও বাঁচবো রে। ওগো, অগর লাইগা সাইডের গুড়া বানাইছি, এইটা দিলে নাকি মাছ ভালো বাইরা উঠে। বাবা মা, দেখো দেখো আমাগো মাছ আগের থেকে একটু বড় হইছে। কই, সত্যি তো পোনাগুলান জানি ঝলমল করতেছে কেমন। সৃষ্টিকর্তা আমাগো দিকে মুখ তুইলা চাইছে। হ্যাঁ গো হ্যাঁ, মনে হইতাছে আমাগো ভাগ্যের সাকার নতুন সূচনা হইল। বাবা আমিও খাবার দিমু, তোমার লগে আমি একটু কাম করবার চাই। দেখছো গিন্নি, আমার পোলা এখনো ছোট্ট, তবুও দায়িত্ব নিতে শিখা গেছে। দায়িত্ব না নিলে সংসার টিকবো কেমনে? এই মাছগুলার ভরসাতেই তো বাইসা আছি। নিজের হাতের চাষ করা মাছের স্বাদই আলাদা, তাই না গো? হ গিন্নি, এ যে একেবারে পরিশ্রমের স্বাদ। সৃষ্টিকর্তা যদি কৃপা করেন এই মাছেই আমাকে সংসার চলবো গো। হ বাবা, দেখছো আমার বুদ্ধি কামে লাগছে। দেখো গিন্নি, মাছগুলা কেমন বাইর হয়ে উঠছে ছোট্ট পোনা থেকে, এখন একেবারে মোটা তাগের মাছ হইছে। সবই তোমার পরিশ্রম আর সৃষ্টিকর্তার কৃপা। মাছগুলোরে কত যত্নে রাখছো, তাই মাছগুলাও ভালো বাড়তাছে। ভাবতাছি শুধু এই কয়টা কলস দিয়ে চলবো না, যদি আরো কলস আনি অনেক মাছ চাষ করতে পারুম, তখন বাজারেও বেচতে পারুম। হ, বুদ্ধিটা খুবই ভালা। সংসার চালাইতে হইলে বড় কইরা চিন্তা করতে হইব। তুমি তাইলে তাড়াতাড়ি সব ব্যবস্থা করো। সিধু ভাই ঠিক কইছে, কলসে মাছ চাষ যদি জইমা যায় তাইলে গ্রামের চেহারাও পাল্টা যাব। দাদা তুমি কইছিলা বড় কইরা চাষ করবা, তাই আমি আরো কলস আর আরো পোনা আনছি। আরে বাহ, তুই তো একেবারে আমার সহযোদ্ধারে। দেবেন্দা ছাড়া এই কাম একা করা সম্ভব হইতো না। একা একা এত কষ্ট সামলানো যাইতো না। এভাবেই যদি চলতে থাকে খুব শীঘ্রই আমাকেও খড়বড়া মাছ হইব। আর তখন বাজারে বেচলে ভালো দাম পাইবা, আমি নিজেও তোমার পাশে থাকুম। হ্যাঁ, এইবার মন প্রাণ লাগাইয়া কাম করুম রে। সংসার টিকাইতে হইলে এই কামই আমাগো ভরসা রে, এই কামই আমাগো ভরসা। শোনো গিন্নি, শোন দেবেন, আজ থেকে কইলাম আর পেছনে ফেরন নাই। কলসের মাছেই আমাগো ভাগ্য গরুম রে। তোমারে আমি ভরসা করি, সামনে ভালা কিছুই হইব। ঠিক কইছ, এইটাই হইব আমাগো নতুন ব্যবসা। আরে দেবেন, দেখো দেখো মাছগুলো কেমন বড় হইয়া গেছে। কলসের ভেতর যে এত মোটা হইব ভাববারও পারি নাই। এখন বুঝলা তো ছোট ছোট চেষ্টা কেমন কইরা বড় ফল দেয়। তাড়াতাড়ি চলো, আজকেই বাজারে লইয়া যাই, দেখি কেমন পয়সা পাওয়া যায়। মনটা কেমন জানি ধরফর করতেছে, যদি মানুষ হাসাহাসি করে। আরে দাদা, লোকজনের কথা ভাইব না তো, যে যা কয় কোকা, যদি ভালো দাম পাই আমরাই তো লাভবান হমু গো। আরে
এই যে একেবারে তাজা মাছ, কোথায় পেলে গা? সিধু ভাই নিজের উঠানে কলসে চাষ করছে। কলসে আবার মাছ? সত্যি নাকি? হ্যাঁ সত্যি। নদী যখন মাছ দিতাছিল না তখন কলসেই ভরসা করলাম, আর আজ দেখেন ফল কেমন, দেখেন না? আরে সিধু, শুনলাম তুমি নাকি কলসের ভেতর মাছ চাষ করেছো। এমন পদ্ধতি তো কোনোদিন দেখিনি, এই যে একেবারে নতুন চিন্তা। সবই সৃষ্টিকর্তার কৃপা বাবু, সংসার চালাইবার জন্য একটু চেষ্টা করছিলাম আর কি, এইটাই কামে দিছে। তোমার এই বুদ্ধি দিয়ে গ্রামে পরিবর্তন আসবে। যদি বড় পরিসরে করো, আমি নিজেই পাইকার হয়ে তোমার মাছ নিব আমি। দেবেন রে, আজকের এই দিনটা মনে রাখার মতন রে। এতদিন পর সংসারের ভরসা পাইলাম। আমি কইছিলাম না, চেষ্টা করলে ক্ষতি নাই। দেখছ, আজ এই ছোট্ট চেষ্টা থেকেই তুমি কতগুলান টাকা আয় করতে পারলা। হরে, আজ মনে হইতাছে আমার ঘরটা আবার সুখে ভইরা উঠবো। আহ, ওগো গিন্নি, দেখো আমাগো মাছগুলান কেমন বড় হইছে। কোনোদিন ভাবতেও পারি নাই এইটুকু চেষ্টায় এত বড় ফল আইব গো। আমি কইছিলাম না, তুমি মন দিয়া যদি কাম করো তাইলে সফলতা আইবই। হ গিন্নি, আর কেবল এই কয়টা কলস নিয়া আমি আর থাকবো না। আমার আরো কলস আনতে হইব, আরো পোনা রাখতে হইব। তাইলেই আমাগো ঘর ভরা মাছ হইব, বাজারেও আমাগো নাম হইব গো গিন্নি। হ, তুমি ঠিকই কইছো। আজকাল সংসার চালাতে হইলে নতুন নতুন চিন্তা করণ লাগে। তুমি তাইলে তাড়াতাড়ি ব্যবস্থা করো, আমি আসি তোমার পাশে। আরে বাপ রে, এইটা আমি কি দেখতাছি? কলসে চাষ করা মাছ। এইবার তো দেখতাছি গ্রামে ইতিহাস, একবারে ইতিহাস করব। হ মহেশ দা, আজ এই মাছ যে শুধু আমাকে ঘর চালাইতাছে তা না, কিন্তু আমাকে ভবিষ্যৎ বাঁচাইতাছে। আরে সিধুদার এই চেষ্টা দেখা আমি তো আরো আশাবাদী হইতাছি। ভাববারই পারতাছি না, এত ছোট উদ্যোগ আর এত বড় পরিবর্তন আনতে পারে। বাবা, আমি চাই আমাকে মাছগুলান আরো বড় হই। হরে বাবা, এই ছোট্ট প্রাণগুলা যদি বড় হয় তাইলে আমাকে সংসারটাও বড় হইব। হ্যাঁ, তুমি দেখছো এই পোলাপানের কথা, আমাকে পরিশ্রম আর দৃঢ়তার মিশ্রণ কেমন ফল বইয়া আনছে। এইটা তো গর্বের কথা। আমরা সত্যি সফল হইতাছি। ছোট্ট চেষ্টা, বড় স্বপ্ন, এই মিলনে আমাকে সংসার টিকা রইছে। আমাকে এই ছোট্ট বিল্টুর বুদ্ধি দেয় আমাকে পুরা জীবনটাই পাল্টাইয়া দিল। বাবা, মা, আমরা অবশেষে সত্যি জয়ী হইছি। ইয়ে!